সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, ডিয়ার অডিয়েন্স, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। আসলে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত ইঞ্জিনিয়ার। আমি একজন পেশাগত এবং পরিবেশ গবেষক। কিন্তু এখন পেশাগত পরিবর্তনের কারণে আমি সাংবাদিকতা করি বা করছি। কিন্তু আমি কিন্তু খুব বেশি ডিপ্লোমেসি বা ডিপ্লোম্যাটিক না, বা আমি যে খুব বেশি পলিটিক্স জীবনে বুঝছি এরকমও না। বাট আমি চেষ্টা করি অথেন্টিসিটি সব কিছুতে ইনশিওর করার। তো আমার মনে জাস্ট একটা প্রশ্ন, আপনারা যদি কেউ জানেন প্লিজ, মানে এখন তো কোনো কিছু জিজ্ঞেস করা, ওই যে বললাম যে কে কোন অ্যাঙ্গেলে নেয়, এটা খুব একটা বড় থ্রেটিং পয়েন্ট ফর আস। তো আমি আসলে এই দেশে আর সেটেল করবো না, সো আমাকে নিয়ে অরিড হওয়ার কিছু নাই যে আমি এই দেশের কোনো বড় বাধা বা কোনো কিছু। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হলো এবং বাংলাদেশ স্বাধীন হলো, সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিল স্বাধীন রাষ্ট্র হিসাবে ইন্ডিয়া। মুসলিম কান্ট্রির ভিতরে ইরাক, যতদূর আমি জানি, আমার যদি ভুল না হয়, ভুল হলে প্লিজ সংশোধন করবেন, এবং ইউরোপীয় কান্ট্রি অর্থাৎ সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে সবার আগে পোল্যান্ড, এবং সর্বপ্রথম মুসলমান রাষ্ট্র দিল হচ্ছে ইরাক, যেটা বললাম। তো আমাদের দেশনেত্রী, প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ভারতের থেকে নরেন্দ্র মোদী কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন, যেটা আমাদের এক্সপেকটেশনের অনেক বাইরে। বাট কোনো মুসলমান কান্ট্রি যেমন সৌদি আরবের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো, এবং খালেদা জিয়া থাকে, এটা ভালো থাকে, এটা আমরা যারা যতদূর দেখছি, যতদূর বুঝি আর কি। ভুল হইতে পারে, আমি কিন্তু আগেই বলে নিয়েছি। তারপর তারা কোনো বার্তা দেয় নাই, বা কোনো মুসলিম কান্ট্রি, তুরস্ক বলেন, ইয়েমেন বলেন, ইরাক, ইরান, পাকিস্তান, এরা আমাদের, তবে চীন, তারা কিন্তু ইয়ে করতেছে, চিকিৎসক পাঠাইছে, একটা দল পাঠাবে বা পাঠাইছে অলরেডি, এবং যুক্তরাষ্ট্র থেকে একটি চিকিৎসক দল আসতেছে। এবং যদি আমি গতকালকে বলছিলাম যে আমাদের দেশের দুইটা প্রধান রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, জাতীয়তাবাদী দল। তো আহ, দেখেন, শেখ হাসিনাদের পরিবার যখন সপরিবারে নিহত হলো, তখন কিন্তু গান্ধী পরিবার তাদের দুই বোনকে শেল্টার দিয়েছিল, পরবর্তীতে তারা বাংলাদেশে তাদেরকে পাঠায়, এবং এখনও তাদের শেল্টারে আছে। এবং আমাদের প্রধানমন্ত্রী বর্তমান, আমাদের দেশ নেত্রী, উনি প্রধানমন্ত্রী হয় নাই, তারপরেও আমাদের সবার মনের নেত্রী উনি, আমাদের মাতৃতুল্য আর কি। তো তাকে কিন্তু নরেন্দ্র মোদী একটা শুভকামনা বা শুভেচ্ছা বার্তা, এবং বলছে যে ভারত যদি কোনো কাজে আসে, ভারত হেল্প করতে পিছপা হবে না। তো সেক্ষেত্রে আমার এই প্রশ্নটা আর কি, যে মুসলিম কান্ট্রিগুলো আসলে এত নিশ্চুপ কেন, এবং দেশের মধ্যে আসলে সবাই জানি আমরা যে কারা ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে উদগ্রীব হয়ে আছে। আসলে জুলাই অভ্যুত্থান বা জুলাই পরবর্তী কি তাদেরকে ক্ষমতায় আনার জন্য এত কিছু করা হয়েছিল কিনা। আমি আমাদের ইয়ং জেনারেশনকে একটু বলবো যে শুধু বিশ্ববিদ্যালয়ে পড়লেই কিন্তু স্কলার হওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ে পড়লে, বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট নিজেকে দাবি করতে গেলে অনেক বেশি বিশ্বের জ্ঞান রাখতে হয়, গ্লোবাল হইতে হয়, ঠিক আছে? হুজুকে লাফালাফি করলে কাজ হয় না। সেটার ফল আপনারা পাবেন, পাচ্ছেন অলরেডি। আর লুক বিফোর ইউ লিভ। থ্যাংকস টু অল।